আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মসুরের ডাল একটু অন্যভাবে। এই রেসিপিটা দিচ্ছেন যে ভাই, ব্যাচেলার ভাই, হোস্টেলে থাকেন ঢাকা মিটফোর্ড বলতে সরি হলি ফ্যামিলি হাসপাতালে পড়েন। উনি দিচ্ছিলেন এর আগে ডিমের চ্যাংড়ার একটা রেসিপি, খুব মজার জিনিসটা ছিল, ঝটপট ব্যাচেলারদের রান্না। তো উনি আরেকটা ডালের রেসিপি পাঠাইছেন, তো উনি এটার নাম দিচ্ছেন ডালের তরকারি। তা আমি বুঝলাম না, এটা তরকারির কোনো কিছুই নাই এর মধ্যে, যদিও জিনিসটা বেশ মজার, খুবই মজার, কিন্তু কথা হচ্ছে তরকারি না, এটার নাম অ্যাকচুয়ালি হওয়া ছিল হচ্ছে ডালের, এর একটা চ্যাংড়া, এটা ছিল চেংড়ি। তাহলে পুরুষ মানে ছাত্রীরাও খুশি হইতো আর কি। যাই হোক, তো দেখি কীভাবে। ওই জন্য ডাল নিছি আমি, মসুরের ডাল নিয়ে তার মধ্যে আমার দিতে হবে হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিই, একটু পরে বেশি লাগবে তো পরে আমি টেস্ট, পরে লবণ তো বাড়ায় কমায় দেওয়া যাবেই। একটু হলুদের গুঁড়া দেই, প্রায় 1.5 চা চামচের মতো। কাঁচামরিচ দিলাম, আস্তে ফেড়ে 2 রকমই দিলাম, আমার অসাধারণ গুণ দেখার জন্য একটু লাল মরিচও দিলাম। একটু পেঁয়াজ আর আদা কুচি, তো আমি একটু পেঁয়াজ বেশি খাই, পেঁয়াজ একটু বেশি দিলাম, আদা কুচিও দিলাম কুচি কুচি করে। এত পেঁয়াজ না দিলে হয়তো, কিন্তু একটু ঘন ডাল হবে তো তাই একটু ভাবলাম একটু টেস্ট হোক। আর এবার রানবো রমজান, কয়েক রোজা যাতে খাইতে পারি। আর সরিষার তেল দিতে হবে, দিয়ে এটাকে নাকি প্রথমে কচলায় মাখতে হবে। তো এই যথেষ্ট পরিমাণ সরিষার তেল দিলাম, কচলায় মেখে নিই। হইল আমার কচলা কচলি শেষ, এখন রান্নায় চলে যাই। কাঁচামরিচে হাতের 12টা বাজছে আর কি বোধহয়, যাই হোক কি আর করা। এখন আমি চুলে একটা প্যান গরম দিচ্ছি, ওর মধ্যে অল্প একটু সরিষার তেল দিচ্ছি, কারণ আমি তো ডাইলের সাথে সরিষার তেল দিচ্ছি যথেষ্ট পরিমাণে। এখন আমি তার মধ্যে এই কচলা রাখা ডাইলগুলা দিয়ে দিব, দিয়ে একটু ভাজবো, অল্প একটু ভাজবো, এই মিনিট খানেকের মতো। এই মিনিট 2 ভেজে ডাইলগুলা যখন যখন না আমার মিনিট 2 ভাজলেই হবে, ডাইলগুলা অ্যাকচুয়ালি কালার বদলা যায়, দেখছেন না, রং টংটা বদলাই গেছে, আর এখন একটু কমলা রঙের নাই, একটু হলুদ হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে আমি পানি দিয়ে দিব, খুব বেশি না, আর একটু দেই, ডালগুলা যাতে একটু ঘন হয় আর কি, মানে বেশ একটু ঘন করে রান্না করব, সেই জন্য ঘন হওয়ার জন্য যতদূর হয় আর কি, সিদ্ধ হওয়ার জন্য অতদূর একটু পানি দিই। বাস, দিয়ে লবণটা একটু টেস্ট করে দেখি, না আরও লাগবে। এখন এটাকে ঢেকে দিব, আঁচটা মিডিয়াম কিংবা তার থেকে একটু কমে রাখবো, যাতে হালকা অবস্থায় এটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে পানিটা টেনে গেলে, মোটামুটি ভালো টেনে গেছে, ডালগুলাও দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, কিন্তু 2-একটা আস্তে আস্তাও আছে, মানে আস্তা নাই তবু বোঝা যাচ্ছে আর কি। আমি চুলার জালটা বন্ধ করে দেবো, এটা বাগার টাগার কিচ্ছু লাগবে না, একটু ঠান্ডা হলে পানিটা আরও টেনে যাবে। তো দেখেন এই হয়ে গেল আমার তাদের কথা মতো ডাইলের তরকারি। আমি জানি না তরকারির কি সম্পর্ক আছে, কোনো তরকারির কোনো কিছু দেখতেছি না আমি, তারপরেও। তো যাই হোক, দেখলেন ব্যাচেলারদের রান্না, আরেকটা দেখে ফেললেন, হ্যাপি জোশ। কারো সময় না থাকলে খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। ডাইল যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, একটা কমন জিনিস, একটা ভাত থাকলে ডাইল লাগবেই আর কি। তো দেখেন কত সহজে হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।